আসসালামু আলাইকুম। একটি সুখবর দেওয়ার জন্য এখন আবার ছাদে আসছি, বাগিনার ছাদে। এখন আমার ওই যে কিং কবুতরের নিচে যে কোয়েল পাখির ডিমগুলো দিয়েছিলাম ওইগুলো মাশাআল্লাহ ফুটতে শুরু করেছে। যেমন আমি দেখাই, ওই যে একটা বাচ্চা নিচে, আরেকটা বাচ্চা, আরেকটা ওই যে মাশাআল্লাহ একটা বাচ্চা এখানে, আরেকটা বাচ্চা ওই ডিম থেকে ফোটার চেষ্টা করতেছে। মাশাআল্লাহ বেশ সুন্দর। ও এখন আমি এতদিনে ওদেরকে চাল খাওয়াতাম, এখন আর চাল খাওয়ালে হবে না, ওদের জন্য ফিড আনা লাগবে। চারতলার মধ্যে যে ফিড আছে না, ওইখান থেকে কিছু ফিড এনে দেখে ফিড খাওয়ানো লাগবে। বাচ্চাটা মাশাআল্লাহ বেশ সুন্দর। তবে ফ্রেশ পানি দেবো, এখানে ফ্রেশ পানি নিয়ে আসো নিচ থেকে। মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে। কিং কবুতর ওদের মা বাবা, ব্যাপারটা বেশ মজার। সুন্দর করে নিয়ে আসো যাতে সমস্যা না হয়, আর লাগানো লাগবে না। এই হচ্ছে মাশাআল্লাহ অবস্থা, বেশ সুন্দর। নড়তেছে। আর এখন যেহেতু গরম, ওদেরকে আর ব্রুডিং করা লাগবে না, কারণ এখন মাশাআল্লাহ এমনিতেই মা যেহেতু আছে, মা আছে, বাবা আছে, ওদের সাথে থাকবে আর বেশ সুন্দর করে বড় হবে। বাইরে একটু কথা বলতে দে আমারে। ওই যে মোরগ বাগিনার এই হচ্ছে অবস্থা। মাশাআল্লাহ ওদের ডিমটা তো ভেঙে গেছিলো, আসলে এখন এই বাচ্চারা বেশ সুস্থ আছে। এখন অবধি বাচ্চা ফুটেছে প্রায় ঘন্টা দেড়েক হবে, এখন অবধি বেশ ভালো আছে। এখন ফিড দেই, তারপরে দেখা যাক কি হয়। আর ওই ডিমটাতে বাচ্চা নড়তেছে, ওইটাও বেশ ভালো বড় ফুটে যাবে বেশ দ্রুত মনে হয়। যাই হোক এখানে থাকুক আর ওকে খাওয়াক ওর মা, বেশ কিছুক্ষণ উমে থাকুক, তারপরে না হয় ব্রুডিং করবো না। আমি দুপুরবেলা চেক দিয়েছিলাম যে বাচ্চা কইটা উঠেছে, এখন আবার সন্ধ্যাবেলা আসছি, সন্ধ্যা না আসর আজান মাত্র দিল, নামাজ পড়ে উপরে আসলাম, দেখলাম যে কয়টা বাচ্চা ফুটছে। এখন এসে মা কবুতরগুলোরে আলাদা করে দেখলাম যে মাশাআল্লাহ দুটা বাচ্চা ফুটছে, বাট ডিম দেখছি আর মাত্র একটা। আমি ডিম দিয়েছিলাম এখানে চারটা, তাহলে তো তিনটা বাচ্চা থাকার কথা। এখন চিকচিক শব্দ শুনতেছি, গিয়ে দেখি ওই যে এই বান্দা এই দিকে দৌড়তেছে, এই দিকে হাঁটতেছে। মাশাআল্লাহ গরম হওয়াতে ওদের এখনও ঠিক আছে। তো ওদেরকে আমি দেখি সন্ধ্যাবেলা আজকে ব্রিডিং করে দিব, এখন ওর মার কাছে দিব। ওই যে ওইটা এখানে, এখন ওই ডিমটা ফুটবে কিনা আমি শিওর না। এই যে এখন ছটফট করতেছে মাশাআল্লাহ বেশ সুন্দর। এখন ও কোন দিক দিয়ে বের হয়েছে এটা তো আমি বলতে পারতেছি না, বাট বের হইলো কোন দিক দিয়ে বান্দা, কোন রাস্তা তো নেই ও বের হবার মতো, নাকি নিচে পড়ে গেছে এটা এখন আমি বুঝতেছি না। বাট যাই হোক ও বেশ বেশ চঞ্চল। এখন আমি দেখি ওকে এখন ব্রুডিং করব আজকে সন্ধ্যাবেলা এসে ইনশাআল্লাহ। এই বেচারা এখনও বের হতে পারতেছে না, প্রচুর শক্তি দেখাচ্ছে, বাট বের হতে পারতেছে না। তবে ইনশাআল্লাহ খুব শীঘ্রই বের হবে। আমি কিছুটা ওর খোলস এখানে বের করে দিয়েছি। আগে এরকমভাবে কবুতরের বাচ্চা ফুটতে সমস্যা হলে খোলস ভেঙে দিতাম, মাশাআল্লাহ খুব সুন্দরভাবে বের হতো। এখন ওরেও একটু খোলস ভেঙে দিলাম, তো আলহামদুলিল্লাহ দেখেছি কি 4টা থেকে 4টা বাচ্চাই ফুটতেছে, আর একটা ডিম ভেঙে ফেলছিল প্রথম অবস্থায়। তো যাই হোক এটাতে আলহামদুলিল্লাহ সাকসেস। এখন এই বাচ্চাগুলোকে বড় করার প্ল্যান। এখন দেখি ব্রুডিংটা রেডি করে গরম দিয়ে দিব, আর বাচ্চাগুলো ইনশাআল্লাহ খুব দ্রুতই যাতে ফুটতে পারে ওই ব্যবস্থা করব, যাতে সমস্যা না হয় ইনশাআল্লাহ। এখন ওর মার কাছে দিয়ে দিই, বাবা থাকো, ও ফুটুক, আর ওইখানে 3টা বাচ্চা তুমি নিয়ে থাকো। তাহলে পরবর্তী আপডেট ইনশাআল্লাহ আপনাদেরকে আমি দিব, এই বাচ্চাগুলোকে যখন ব্রুডিং করে একটু বড় করবো বা ব্রুডিং অবস্থায়। দোয়া করবেন সবাই।